खाजा बाबा का दुआरिया बेश लागे। खाजा बाबा का भोजपुरी भाषा से खाजा बाबा का दुआरिया बेश लागे। खाजा बाबा का दुआरिया बेश लागे। बेश लागे बेश लागे बेश लागे बेश लागे बेश लागे बेश लागे। उस पर नूरानी चादरिया बेश लागे। उस पर नूरानी चादरिया बेश लागे। ख्वाजा बाबा का दुआरिया बेश लागे। हुकुम से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर, दुश्मनों का सर। हुकुम से आया आना सागर, हुकुम से आया आना सागर, शर्म से झुका दुश्मनों का सर, दुश्मनों का सर, दुश्मनों का सर। खाजा खाजा कलमे की, खाजा कलमे की बंसुरियां बेश लागे। खाजा कलमे की बंसुरियां बेश लागे। बेश लागे बेश लागे बेश लागे बेश लागे। रोज डे में ख्वाजा का जिक्र ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে আমার বাড়ি, চিশতিয়া আমার গাড়ি, চিশতিয়া আমার গাড়ি। হিন্দুস্তানে আমার বাড়ি, চিশতিয়া আমার গাড়ি। হিন্দুস্তানে আমার বাড়ি, কাদেরিয়া আমার গাড়ি, চিশতিয়া আমার গাড়ি। খাজার প্রেমের গাড়িতে চড়তে ভালো লাগে। খাজার প্রেমের গাড়িতে চড়তে ভালো লাগে। খাজা তোমার পাক রওজা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। তোমার প্রেমের গান গাইতে ভালো লাগে। তোমার প্রেমের গান গাইতে ভালো লাগে। আমি রাসূলুল্লাহর সাথে মেরাজ করেছি। আমার উম্মত উম্মতিরা কিভাবে মেরাজ করবে? আল্লাহ তো দিয়েছে মুস্তাফা আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার উম্মত উম্মতিদের জন্য হলো নামাজ, নামাজেই তারা মেরাজ করবে। তো বোঝা গেল আমাদের জন্য আমার রাসূল তোহফা নিয়ে এসেছিলেন, তোহফা নিয়ে এসেছিলেন। আজকের এই শবে মেরাজ দেখেন বাবা, এই রাতের ইবাদত, এই রাতের ফজিলত শোনো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ করেছেন। হাদিসে পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাদিসে পাক 12 রাকাত যখন আপনি নামাজ পড়েন, নামাজ পড়বেন শবে মেরাজে, আর তিনটি জিনিস করবেন। এইটা মাস্ট একদম করবেন আজকে রাতে 100 বার 100 বার। প্রথমে 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়বেন। फिर 100 বার আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার फिर আবার 100 বার দরুদ শরীফ পড়বেন। এই আমলটা যদি প্রেম ও ভক্তির সঙ্গে করতে পারেন আজকে রাতে, আমার রাসূল নিজের পাক জবান মোবারকে ইরশাদ করেছেন, আমার আল্লাহ ওই বান্দার উপর যখন রাজি হয়ে যায়, বান্দার পাহাড় পরিমাণ উহুদ পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ নিজের রহমত দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল্লাহ তো চায় বান্দা ক্ষমা চায়, চায় কি চায়? আল্লাহ চায় আমার বান্দা আমার সামনে ক্ষমা চায়। আল্লাহ চায় আমার বান্দা নিজের ভুলগুলোকে আমার সামনে নত স্বীকার হয়ে আমার সামনে নিজে ক্ষমা চায়। সে বান্দা তো ক্ষমা ভুল করবে, ক্ষমা তো আমি আল্লাহ করব, কিন্তু বান্দাকে তো চাইতে হবে। সবই আছে আল্লাহ আমার কাছে, বান্দা চেনে। যারা চেয়ে নিয়েছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা চাইতে পারেনি তারা দুনিয়া ওয়ালা হয়ে গেছে। আল্লাহ ওয়ালা হতে চান না দুনিয়া ওয়ালা হতে চান?
যদি বলুন না আল্লাহ ওয়ালা হতে চান না দুনিয়া ওয়ালা? আরে নবী আসবে না, লা নবিয়্যা বাদি, আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবে না, তবে ভিলায়াতের দরজা খোলা আছে। যদি বলুন সুবহানাল্লাহ। ওলি হতে পারবেন, আল্লাহ ওয়ালা হতে পারবেন, আর আল্লাহ ওয়ালা হতে গেলে মাওলা আলীর চৌখাটে আপনাকে পৌঁছাতে হবে। মাওলা আলীর চৌখাটে আপনাকে পৌঁছাতে হবে। তো শোনো, মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত রিদওয়ান বলতেছে, যারা মাওলা আলীর দরবার পর্যন্ত পৌঁছেছে তাদের কাছে যাও। যদি নাও পারো মাওলা আলী দরবার পর্যন্ত যারা পৌঁছেছে তাদের কাছে না যেতে, তো মাওলা আলী দরবার যে গেছে দরবারকে যে গেছে তাকে খোঁজ নাও, কারণ মাওলা আলী হলো হকের নিশান। আমার রাসূল বলে দিয়েছে, আলী যেই দিকে থাকবে সেই দিকে হক থাকবে, আলী যেই দিকে থাকবে হক সেই দিকে থাকবে। মাওলা আলীকে বলছে, আলী যারা মুনাফিক হবে তারা তোমার সঙ্গে দুশমনি করবে, এ আলী যারা মুমিন হবে তারা তোমাকে ভালোবাসবে। এ আলী শোনো, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা, আমি হলাম ইলমের শহর, এ আলী তুমি তার দরজা, এ আলী তুমি তার দরজা। আমার রাসূল বলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউল বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, মাওলা আলী হলো তার দরজা। তো বোঝা গেল যদি রাসূল পর্যন্ত পৌঁছতে চাও তো মাওলা আলী দরবারে আসো, মাওলা আলীর চৌকাঠে আসো। মাওলা আলী পর্যন্ত যখন পৌঁছে যাবে হক খুঁজে পেয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। শায়ের বলছে, কি বলছে, জবাকে পাক করে নাও, জবাকে পাক করে নাও, আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। যাবে তুমি খোদার জান্নাতে, যাবে তুমি খোদার জান্নাতে, আহলে বায়াতের দামান ধরে, যাবে তুমি খোদার জান্নাতে, পাক পঞ্জতনের দামান ধরে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আলী ছাড়া নবীকে কবু পাওয়া যাবে না, আলী ছাড়া নবীকে কবু পাওয়া যাবে না। নবীকে যে না পেলো, নবীকে যে না পেলো, জাহান্নাম তার ঠিকানা। নবীকে যে না পেলো, জাহান্নাম তার ঠিকানা। জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে, জবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। যাবে তুমি খোদার জান্নাতে, যাবে তুমি খোদার জান্নাতে, আহলে বায়াতের দামান ধরে, যাবে তুমি খোদার জান্নাতে, পাক পঞ্জতনের দামান ধরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার এক বাবু নামটা বলতে পারছি না, তো আমাকে বললেন, আমাকে একটা ফরমাইশ করেছেন, দুটো পড়ে দিই, তারপর আমার টাইম শেষ, দুটো লাইন পড়ে দিই। বাবু বলেছেন, মনে কষ্ট পাবে, শুনে নেন।